দাদাগিরিতে সৌরভ নেই, কেন দেব এলেন, আসল কারণ কি? বন্ধুরা, একটা সময় ছিল যখন দাদাগিরি মানেই ছিল একটাই নাম, সৌরভ গাঙ্গুলি। কিন্তু এবার হঠাৎ করেই সেই জায়গায় দেখা যাচ্ছে দেবকে। প্রশ্ন একটাই, কেন এই বড় পরিবর্তন? সৌরভকে কি সরিয়ে দেওয়া হয়েছে, নাকি তিনি নিজেই শো ছেড়েছেন? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টা। দীর্ঘদিন ধরে সৌরভ গাঙ্গুলি ছিলেন দাদাগিরির মুখ। তার স্টাইল, রসবোধ আর উপস্থিতি এই শোকে আলাদা জনপ্রিয়তা দিয়েছিল। কিন্তু 2026 সালে হঠাৎ করেই খবর আসে নতুন সিজনে সঞ্চালকের দায়িত্ব নেবেন অভিনেতা দেব। এরপর থেকে শুরু হয় জোর আলোচনা, তাহলে কেন এই পরিবর্তন? বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী সৌরভ গাঙ্গুলি এবার স্টার জলসায় বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। ফলে তিনি আর জি বাংলায় দাদাগিরি চালিয়ে যাচ্ছেন না। অন্যদিকে জি বাংলা নতুন মুখ হিসেবে বেছে নিয়েছে সুপারস্টার দেবকে। চ্যানেলের ধারণা, দেবের জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা শোতে নতুন মাত্রা যোগ করবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই পরিবর্তন নিয়ে সৌরভ গাঙ্গুলিও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, প্রত্যেকের নিজস্ব উপস্থাপনার ধরন থাকে আর দেব নিশ্চয়ই নিজের স্টাইলে ভালো কাজ করবেন। তবে দর্শকদের প্রতিক্রিয়া কিন্তু মিশ্র। অনেকেই বলছেন দাদাগিরি মানেই সৌরভ, তাই তাকে ছাড়া শো আগের মতো লাগছে না। আবার অনেকেই দেবের নতুন স্টাইলকে স্বাগত জানিয়েছেন এবং মনে করছেন সময়ের সঙ্গে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। অনলাইনেও এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এখন দেখার বিষয়, দেব কি নিজের স্টাইলে দাদাগিরিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন, নাকি দর্শকরা এখনো সৌরভ গাঙ্গুলিকেই বেশি মিস করবেন? আপনার কি মত কমেন্টে লিখে জানান। দাদাগিরিতে কাকে বেশি পছন্দ, সৌরভ নাকি দেব?